বন্ধুরা, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সামনে চলে এসেছি। আমরা এখন আলোচনায় আছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আগের দিন আমরা 10 অবধি করেছি, আজকে আমরা তারপর থেকে শুরু করব। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। a গ্রেটার দেন 0 এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং f(x) ইকুয়াল টু এটা হলে দেখাও যে f of x ইকুয়াল টু x। কি বার করতে বলেছে? f of x। তাহলে f of x সমান কত আছে? প্রথমে f of x এর মানটা বসাচ্ছি, a minus x to the power n into 1/n। এই f of x টার মান বসালাম, এর আবার f করতে হবে। এবার তাহলে কি বলেছে? এইটার অপেক্ষক বার করতে হবে, মানে এখানে f of x এর জায়গায় এই মানটা দেওয়া আছে, তাহলে এখানেও x এর জায়গায় এই মানটা বসাতে হবে, তাহলেই হবে। অর্থাৎ a মাইনাস x এর জায়গায় মানটা বসাই, a মাইনাস x টু দি পাওয়ার n ইন্টু 1/n। এটা বসলো x এর মানটা। এবার এই x এর পাওয়ারে যে nটা আছে সেই nটা এখানে বসলো। এবার তারপরে এই 1/nটা বসবে। a মাইনাস x টু দি পাওয়ার n যেমন আছে বসে গেল। এই জায়গাটা দেখো, এইটা সূচকের নিয়ম অনুসারে এই 1/n ইন্টু এই nটা গুণ হয়ে যাবে, আর এই লাস্টের 1/nটা যেমন আছে সেটা বসে যাবে, কারণ এটা পুরোটারই। এবার এটা কেটে গেল, a মাইনাস x টু দি পাওয়ার n 1/n। এবার এটা সমাধান করে দিই, এটা খুব সহজ। a মাইনাস a প্লাস x টু দি পাওয়ার n 1/n। এখানে প্লাস এ মাইনাস এ কেটে গেল, x টু দি পাওয়ার n ইন্টু 1/n থাকলো। সূচকের নিয়ম অনুসারে এটা গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার n ইন্টু 1/n কেটে গেল সমান x। এখানে x প্রমাণ করতে দিয়েছে। নেক্সট 12, phi x ইকুয়াল টু, এটা হলে দেখাও যে phi of x ইকুয়াল টু x, এবং আগের অঙ্কের মতনই হবে। phi of x ইকুয়াল টু এই phi of x এর মানটা বসাই, 1 minus x by 1 plus x। এবার এখানে phi of x ইকুয়াল টু এই মানটা দেওয়া হয়েছে, আমি এখানে phi of কি লিখেছি? 1 minus x by 1 plus x। তাহলে এইখানে প্রতিটা জায়গায় 1 minus x by 1 plus x লিখতে হবে। অর্থাৎ 1 minus x এর জায়গায় কি হবে? 1 minus x by 1 plus x, আর এখানে 1 plus 1 minus x by 1 plus x। এবার এটা সমাধান করলেই হয়ে যাবে। 1 plus x minus 1 plus x, নিচে হয়ে যাবে 1 plus x plus 1 minus x ইকুয়াল টু minus 1 plus 1 কেটে গেল, ওপরে 2x, নিচে প্লাস x মাইনাস x কেটে গেল বাই 2 ইকুয়াল টু 2 কেটে গিয়ে x আনসার চলে এলো। এখানে x বার করতে বলেছে। নেক্সট 12 এর 2, phi of cot theta ইকুয়াল টু cot theta। প্রথমে লিখে নিই, phi of cot theta ইকুয়াল টু phi of, এখানে x এর জায়গায় cot theta বসাতে হবে, 1 minus cot theta by 1 plus cot theta।
এবার এখানে দেওয়া আছে ফাই অফ এক্স ইকুয়াল টু এইটা, আর আমার এখানে আছে ফাই অফ এই 1 মাইনাস কট থিটা 1 প্লাস কট থিটা। তাহলে এখানে যদি ফাই অফ 1 মাইনাস কট থিটা 1 প্লাস কট থিটা বসাই, তাহলে এই প্রতিটা এক্সের জায়গায় এই 1 প্লাস কট থিটা 1 মাইনাস কট থিটা এটা বসাতে হবে। তাহলে বসাই 1 মাইনাস এই পুরো মানটা এইখানটা বসে যাবে 1 মাইনাস এক্স এর জায়গায়, এক্স এর বদলে কত বসবে 1 মাইনাস কট থিটা বাই 1 প্লাস কট থিটা, নিচে হবে 1 প্লাস 1 মাইনাস কট থিটা বাই 1 প্লাস কট থিটা। এবার সমাধান করলেই হয়ে যাবে 1 প্লাস কট থিটা মাইনাস 1 প্লাস কট থিটা, নিচে হবে 1 প্লাস কট থিটা প্লাস 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, উপরে থাকলো 2 কট থিটা, নিচে কট থিটা কেটে গেল, পড়ে থাকলো 2, এখানে 2 2 কেটে গেল, উত্তর এলো কট থিটা। এখানেও উত্তর কট থিটাই দেওয়া আছে। নেক্সট 13, একটি অপেক্ষক ফাই এক্স নিম্নরূপে সংজ্ঞাত। কি বলেছে, ফাই এক্স ইকুয়াল টু 4 যখন এক্স একটি মূলদ সংখ্যা, আর ফাই এক্স ইকুয়াল টু -4 যখন এক্স একটি অমূলদ সংখ্যা। এবার এগুলোর মান বার করতে হবে। ফাই অফ 0 এটা মূলদ না অমূলদ? এটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 0/1 0/2 0/3 এভাবে আমরা লিখতে পারি। সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে ফাই অফ 0 সমান কত হবে? ফাই এক্স যদি মূলদ সংখ্যা হয় তাহলে এর মান হবে 4, তাহলে ফাই অফ 0 ইকুয়াল টু 4। এরপরে কি হচ্ছে ফাই অফ 2.4, এটাও মূলদ সংখ্যা, তাহলে ফাই অফ 2.4 মান কত হচ্ছে? মূলদ সংখ্যার মান হচ্ছে 4, তাহলে এটা ইকুয়াল টু 4 হবে। ফাই অফ √3, আমরা জানি √3 মান হচ্ছে অমূলদ, √3 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে ফাই অফ √3 কত হবে? এখানে বলেছে এক্স যখন অমূলদ সংখ্যা হবে তখন তার মান হয়ে যাবে -4, তাহলে ফাই অফ √3 ইকুয়াল টু -4। তারপর কি হচ্ছে ফাই অফ 3.6, ফাই অফ 3.6 এটা মূলদ সংখ্যা, অতএব মূলদ সংখ্যা হলে এর মান হবে 4, তাহলে এটা ইকুয়াল টু 4। ফাই অফ পাই, পাই অমূলদ সংখ্যা, তাহলে ফাই অফ পাই এর মান কত হবে? অমূলদ সংখ্যা হলে -4, তাহলে এর মান হবে -4। ফাই অফ সাইন π/4, সাইন π/4 মানে 180/4 মানে হচ্ছে 45, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তার মানে এটার মান হচ্ছে, এটা হচ্ছে অমূলদ, তার মানে ফাই অফ সাইন π/4 কত হবে? -4। ফাই অফ ই হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে এর মানও হবে -4। নেক্সট 14, মনে করো f(x) ইকুয়াল টু 2x² - 3 যখন x হচ্ছে লেস অর ইকুয়াল টু 2, f(x) এর মান 2x + 1 যখন x এর বিস্তার হচ্ছে 2 থেকে বেশি 3 পর্যন্ত, আর এইটা হচ্ছে যখন x 3 থেকে বড়। এবার দেখো f0 সমান কোন বিস্তারটার মধ্যে হবে? f0 হচ্ছে 2 এর থেকে কম, তার মানে এই বিস্তারটার মধ্যে আসবে।
অর্থাৎ এটা হবে 2x স্কোয়ারের জায়গায় 0 স্কোয়ার মাইনাস 3, অর্থাৎ f0 ইকুয়াল টু -3। f3 কোন বিস্তারটার মধ্যে আসবে? এখানে দেখো বলেছে ইকুয়াল টু 3, অর্থাৎ এই বিস্তারটার মধ্যে আসবে। 2x প্লাস 1, 2 ইন্টু 3 প্লাস 1, তার মানে 6 প্লাস 1 ইকুয়াল টু 7। তারপর বলেছে f মাইনাস 2, -2 কোন বিস্তারটার মধ্যে? এইটা x লেস অর ইকুয়াল টু 2, এই বিস্তারটার মধ্যে আসবে। অর্থাৎ 2 ইন্টু -2 স্কোয়ার, x এর জায়গায় -2 বসালাম, -2 স্কোয়ার মাইনাস 3, অর্থাৎ 2 ইন্টু 4 মাইনাস 3, 8 মাইনাস 3 ইকুয়াল টু 5। তারপর বলেছে f অফ 4, এটা কোন বিস্তারটার মধ্যে আসবে? x গ্রেটার দেন 3, এই বিস্তারটার মধ্যে আসবে। ইকুয়াল টু তাহলে কি হবে? 1/2x, x এর জায়গায় 4 বসাই, 2 ইন্টু 4 মাইনাস 1, তার মানে 1/8 মাইনাস 1, মানে 1/7। নেক্সট কি বলেছে? f অফ রুট 2, f অফ রুট 2 মানে কি? রুট 2 এর মান কত? 1.41, তার মানে এটা লেস দেন 2, তার মানে এইটা এই বিস্তারটার মধ্যে আসবে। 2 ইন্টু রুট 2 এর স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 ইন্টু 2 মাইনাস 3, 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। নেক্সট কি বলেছে? f অফ e, এর মান হচ্ছে 2 এর থেকে 3 এর মধ্যে, তাহলে এর বিস্তারটা এইখানটায় আসবে। 2 ইন্টু x এর জায়গায় e বসাই প্লাস 1, এটাই উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত অপেক্ষকগুলির কোন মানে অসঙ্গত বলো। একেরটা x বাই x প্লাস 2, এটা কখন অসঙ্গত হবে? যখন এর হরটা 0 হয়ে যাবে, অর্থাৎ x প্লাস 2টা 0 হয়ে যাবে। এটি অসঙ্গত হবে যখন x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কি হবে? x ইকুয়াল টু -2 হবে। x ইকুয়াল টু -2 হলে এটা 0 হয়ে যাবে, আর হর 0 হলে পুরো মানটা অসঙ্গত হয়ে যাবে। অর্থাৎ এটা x ইকুয়াল টু -2 মানের জন্য এইটা অসঙ্গত হবে। 2, এটা কি বলেছে? √4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1, এটি কখন অসঙ্গত হবে? অসঙ্গত হবে যখন এই পুরোটা মাইনাস সাইন চলে আসবে, অর্থাৎ লেস দেন 0 হয়ে যাবে। হবে যখন 4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 লেস দেন 0। এবার এইটা করি, 4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1, এটা করি। এটা প্রথমে মাইনাস সাইনটা কমন নিয়ে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু, এটা ভেঙে নিই, মাইনাস 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে। এবার এইটা যদি এই মাইনাস 2x মাইনাস 1 এইটা যদি লেস দেন 0 হয়, তাহলে এটা অসঙ্গত হবে। তাহলে এখান থেকে x এর মান কি পাবো? x এর মান, তাহলে এখান থেকে x এর মান বের হবে 2x মাইনাস 1 হোল স্কোয়ার লেস দেন 0, অর্থাৎ কি হবে? 2x মাইনাস 1 লেস দেন 0 or x লেস দেন 1/2। এখানে একটাই মান পাওয়া গেল x এর, x ইকুয়াল টু 1/2। এই মানটা ছাড়া বাদ বাকি সব মানের জন্য অপেক্ষকটি অসঙ্গত হবে। অর্থাৎ এটা কি হবে? ফর অল x বিলংস টু r মাইনাস 1/2, অর্থাৎ এখানে x এর মান পাওয়া গেছে 1/2, অর্থাৎ এই মানটা ছাড়া বাদ বাকি সব মানের জন্য এই অপেক্ষকটি
অসংজ্ঞাত হবে। এখানে এক্স ইকুয়াল টু 1/2 ছাড়া বাদ বাকি সব মানের জন্য অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। এবার আসছি 3-এরটা, এক্স বাই সাইন এক্স। এটা অসংজ্ঞাত হবে যদি সাইন এক্সটা 0 হয়। এটা অসংজ্ঞাত হবে যদি সাইন এক্স ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এন পাই, এন বিলংস টু জেড। এটার জন্য অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। এক্স ইকুয়াল টু এন পাই হলে পরে অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। নাম্বার 4, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বাই 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এইটা অসংজ্ঞাত কখন হবে? যখন এই হরটা 0 হয়ে যাবে। হরটা 0 হয়ে গেলে এটা অসংজ্ঞাত হবে, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0 হলে এটি অসংজ্ঞাত হবে। এবার করি এটা, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 or 2x square minus 4x plus 3x minus 6 equal to 0 or 2x plus 3 into x minus 2 equal to 0, অর্থাৎ এখান থেকে পাবো x equal to minus 3/2 আর x equal to 2। এই দুটো মানের জন্য অপেক্ষকটি অসংজ্ঞাত হবে, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 3/2 আর 2 এই দুটো মানের জন্য অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। নেক্সট 5, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 অপেক্ষকটি অসংজ্ঞাত হবে যখন এই পুরোটা লেস দেন 0 হয়ে যাবে। যখন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লেস দেন 0 হবে, তার মানে কি এইটাকে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকে ভাঙলে কি হবে? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। এবার এইটা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 লেস দেন 0, তাহলে কি হবে? আইদার এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0 অর এক্স মাইনাস 1 লেস দেন 0 হলে, অথবা এক্স মাইনাস 3 লেস দেন 0 অর এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0 হতে হবে। অর্থাৎ এই প্রথমটায় কি আসছে? এক্স গ্রেটার দেন 3 অর এক্স লেস দেন 1, অর্থাৎ 3 থেকে বড় এবং 1 থেকে ছোট এটা হওয়া সম্ভব নয়। দ্বিতীয়টা কি হয় দেখি, দ্বিতীয়টা হচ্ছে এক্স লেস দেন 3 অর এক্স গ্রেটার দেন 1, এই মানটার জন্য অপেক্ষকটি অসংজ্ঞাত হবে, অর্থাৎ 1 লেস দেন এক্স লেস দেন 3 এই মানে অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। অর্থাৎ 1 লেস দেন এক্স লেস দেন 3 হলে অপেক্ষকটি অসংজ্ঞাত হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, fx ইকুয়াল টু a প্লাস b sin x হলে অপেক্ষকের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 ও 1 হলে f π/6 এর মান নির্ণয় করো।
এখানে প্রথম ক্ষেত্রে কি হবে, বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, আমরা জানি sin x এর মান -1 লেস অর ইকুয়াল টু sin x লেস অর ইকুয়াল টু 1 এর মধ্যে থাকে। অর্থাৎ এই -1 এর সাথে প্রতিটা পদের সাথে b গুণ করি, তাহলে -1 এর সাথে b গুণ করলে -b লেস অর ইকুয়াল টু b ইন্টু sin x লেস অর ইকুয়াল টু 1 ইন্টু b মানে হচ্ছে b ইকুয়াল টু, এখানে a প্লাস করে দিই, প্রত্যেকটার সাথে a প্লাস করে দিই, তাহলে a মাইনাস b লেস অর ইকুয়াল টু a প্লাস b sin x লেস অর ইকুয়াল টু a প্লাস b। আর a প্লাস b sin x মানে হচ্ছে fx, তার মানে a মাইনাস b লেস অর ইকুয়াল টু fx লেস অর ইকুয়াল টু a প্লাস b। অর্থাৎ fx এর বৃহত্তম মান হচ্ছে a প্লাস b আর ক্ষুদ্রতম মান হচ্ছে a মাইনাস b। তাহলে বৃহত্তম মান এখানে কত বলা আছে, বৃহত্তম মান বলা আছে 7, তাহলে এখান থেকে আমরা পাবো a প্লাস b ইকুয়াল টু 7 আর ক্ষুদ্রতম মান মানে a মাইনাস b এটা কত বলা আছে 1, তাহলে পাবো a মাইনাস b ইকুয়াল টু 1। এই দুটো সমাধান করলে আমরা পাবো a ইকুয়াল টু 4 আর b ইকুয়াল টু 3। তাহলে fx সমান কত হবে, a প্লাস b sin x মানে 4 প্লাস 3 sin x, আর এখানে বলেছে f পাই বাই 6, f পাই বাই 6 ইকুয়াল টু 4 প্লাস 3 ইন্টু sin পাই বাই 6 ইকুয়াল টু 4 প্লাস 3 ইন্টু sin পাই বাই 6 ইকুয়াল টু sin 30 অর্থাৎ হাফ, অর্থাৎ 4 প্লাস 3 বাই 2 ইকুয়াল টু 11 বাই 2। আর কেস 2 কি হবে, b যদি লেস দেন 0 হয় এক্ষেত্রে fx এর বৃহত্তম মান হয়ে যাবে a মাইনাস b আর ক্ষুদ্রতম মান হয়ে যাবে a প্লাস b। অর্থাৎ a মাইনাস b ইকুয়াল টু হবে 7 আর a প্লাস b ইকুয়াল টু হবে 1। এই দুটো সমাধান করলে আমরা কি পাবো, a ইকুয়াল টু 4 আর b ইকুয়াল টু -3। তাহলে সেক্ষেত্রে fx কি হবে, fx ইকুয়াল টু 4 মাইনাস 3 sin x, তাহলে f পাই বাই 6 কত হবে 4 মাইনাস 3 ইন্টু sin পাই বাই 6 ইকুয়াল টু 4 মাইনাস 3 ইন্টু sin পাই বাই 6 মানে হচ্ছে 1 বাই 2, তাহলে 4 মাইনাস 3 বাই 2 অর্থাৎ 8 মাইনাস 3 বাই 2 মানে হচ্ছে 5 বাই 2, অর্থাৎ এই দুটো মান পাবো। নেক্সট 17, fx ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c হলে a ও b এর মান যে মানের জন্য এই সমীকরণটি একটি অভেদ হয় তা নির্ণয় করো। আগে আমরা যতদূর করার করে নিই, fx প্লাস 1টা আগে বার করে নিই। fx দেওয়া আছে, তাহলে fx প্লাস 1 কত হবে, x এর জায়গায় x প্লাস 1 বসিয়ে দাও, ax প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু এক্স প্লাস 1 প্লাস c equal to ax square plus 2ax plus 1 plus bx plus b plus c। এখানে বলে দিয়েছে fx plus 1 equal to fx plus x plus 1, তার মানে fx plus 1 এটা বেরোলো, এইটা equal to fx plus x plus 1, তার মানে ax square plus 2ax plus 1 plus bx plus b plus c equal to fx মানে হচ্ছে ax square plus bx plus c প্লাস এখানে আছে x plus 1,
এবার প্রথমে আমরা এক্স এর স্কোয়ারগুলো আগে নেব, তারপরে এক্সগুলো নেব, তারপরে কনস্ট্যান্ট পদগুলো নেব, সেইভাবে সাজাবো। অর্থাৎ এ এক্স স্কোয়ার, এখান থেকে পাবো এক্স কমন নিলে 2ax প্লাস বি, মানে 2a + b, আর কনস্ট্যান্ট পদ কত আছে 1 + b + c ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস এক্স কমন নি bx প্লাস এক্স আছে, তার মানে b + 1 প্লাস 1 + c। অভেদ বলতে কি বোঝাবো? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু px স্কোয়ার প্লাস qx প্লাস r হলে কি হবে? যদি এটা অভেদ হয় তাহলে a ইকুয়াল টু p হবে, b ইকুয়াল টু q হবে এবং c ইকুয়াল টু r হবে। অর্থাৎ x এর স্কোয়ারের সহগগুলো x এর স্কোয়ারের সহগের সাথে সমান হবে, x এর সহগগুলো x এর সহগের সাথে সমান হবে, আর কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশিগুলো ধ্রুবক রাশির সমান হবে। অর্থাৎ ax স্কোয়ার সমান হয়ে যাবে, কাজে এটা কেটে যাবে। আর 2a + b ইকুয়াল টু b + 1 হবে, 2a + b ইকুয়াল টু b + 1, আর 1 + b + c ইকুয়াল টু হবে 1 + c। তাহলে এটা সমাধান করি। 2a ইকুয়াল টু 1 और a ইকুয়াল টু হবে 1/2। ও সরি, এটা a হবে, এটা a হবে, এই 1 গুলো a হবে। তাহলে এখানে a + b + c সমান 1 + c, অর্থাৎ a + b ইকুয়াল টু 1, আর এখানে a সমান 1/2 আছে, তাহলে b ইকুয়াল টু 1/2 হবে। তাহলে এখানে বলেছে a ও b এর যে মানের জন্য, অর্থাৎ আমরা পাচ্ছি a ইকুয়াল টু 1/2 আর b ইকুয়াল টু 1/2, এই মানের জন্য সমীকরণটি অভেদ হবে। এরপর আসছি 18। fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস ax প্লাস b এবং f1 ইকুয়াল টু 1, f2 ইকুয়াল টু 2 হলে f3 এর মান নির্ণয় করো। এখানে বলেছে f1 ইকুয়াল টু 1, অর্থাৎ x এর বদলে যদি আমরা 1 বসাই তাহলে যেটা পাবো সেটার মান হবে 1। তাহলে fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস ax প্লাস b, তাহলে f1 ইকুয়াল টু x স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস b ইকুয়াল টু, এটা হবে 1, আর f2 ইকুয়াল টু x স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস a ইন্টু 2 প্লাস b ইকুয়াল টু বলে দিয়েছে 2, এটা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে a আর b এর মানগুলো বার করে নিতে হবে। 1 প্লাস a প্লাস b ইকুয়াল টু 1 और a প্লাস b ইকুয়াল টু 0, আর এখান থেকে পাবো 4 প্লাস 2a প্লাস b ইকুয়াল টু 2 और 2a প্লাস b ইকুয়াল টু 2 মাইনাস 4 ইকুয়াল টু -2। এবার এই দুটো সমাধান করো। a প্লাস b ইকুয়াল টু 0, 2a প্লাস b ইকুয়াল টু -2। এবার বিয়োগ করে দাও। माइनस a इक्वल टू 2 और a इक्वल टू -2, a इक्वल टू -2, তাহলে a প্লাস b ইকুয়াল টু 0, তাহলে -2 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু পাবো 2। পেয়ে গেলাম a আর b এর মান। তাহলে fx সমান কত হচ্ছে x স্কোয়ার, a সমান হচ্ছে -2, তাহলে -2x প্লাস b সমান হচ্ছে +2। তাহলে এখানে f3 বার করতে বলেছে। f3 মানে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2 ইকুয়াল টু 9 মাইনাস 6 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে f3 ইকুয়াল টু 5, এটাই উত্তর।
তাহলে বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্নের সমাধান করলাম। আগের দিনও কিছু প্রশ্নের সমাধান করেছি এবং আগামী দিনেও আরও বেশ কিছু প্রশ্নের সমাধান করব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো, কিংবা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে সকলকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।